হ্যালো বন্ধুরা, আমি স্বাতি আর আপনাদের সকলকে সুস্বাতির ওপেন উইন্ডো চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের রেসিপি কাশ্মীরি পোলাও। পোলাওয়ের বিভিন্ন রেসিপির মধ্যে এই কাশ্মীরি পোলাও আমার অন্যতম ফেভারিট। কাশ্মীরি পোলাওয়ের বৈশিষ্ট্য হলো এর টেস্টটা খুব মাইল্ড এবং একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। যেহেতু এই ডিশটা কাশ্মীরি কুজিনের একটা পার্ট, তাই খুব স্বাভাবিকভাবেই এই পোলাওয়ের ডিশে কাশ্মীরি ফ্রুটস অ্যান্ড নাটসের ব্যবহার ব্যাপকভাবে দেখা যায়। ফ্রুটসের মধ্যে মেনলি অ্যাপেল, পাইনাপেল, পমিগ্রেনেটের ব্যবহার দেখা যায় এবং কাশ্মীরে পাওয়া যায় ওয়ালনাট, পেস্তা, কাজু ইত্যাদি নাটসেরও ব্যবহার দেখা যায় এই পোলাওয়ে। আর অবশ্যই জাফরান ও চিজ, এইসব কাশ্মীরি ইনগ্রিডিয়েন্টস ছাড়া কাশ্মীরি পোলাও অসম্পূর্ণ। তাই স্বাভাবিকভাবেই এই পোলাও এত দুর্দান্ত খেতে। বন্ধুরা, আমি চেষ্টা করেছি এই কাশ্মীরি ডিশটাকে নিজের মতো করে বাড়িতে তৈরি করতে এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি দারুণ ঝরঝরে হয়েছে এই পোলাও। সবকিছু দিয়ে ডেকোরেশন করার পর দেখতেও দারুণ লাগছে আর খেতে জাস্ট অসাধারণ। চলুন বন্ধুরা, আর দেরি না করে রান্না শুরু করা যাক। কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো ঘি নিচ্ছি। রান্নাটা কাশ্মীরের ইনফ্লুয়েন্স, তাই ঘি দিয়েই এর সবটুকু স্বাদ পাওয়া যাবে। চাইলে 1 স্পুন ঘি দিয়ে বাকিটা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর আঁচটা অলওয়েজ মিডিয়ামে রাখতে হবে। 12টা মতো কাজু দিচ্ছি। 4টে মতো খোসা ছাড়ানো ভেজানো আমন্ড বাদাম দিচ্ছি। আর দিচ্ছি 4টে ওয়ালনাট। দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এইগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। বাদামগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখানে বলে রাখি, আমন্ড, ওয়ালনাট না থাকলে নাও দিতে পারেন, কিন্তু এই দুটো বাদাম থেকে খুব একটা সুন্দর গন্ধ রিলিজ হয়, যা এই অয়েলের মধ্যে মিশে যাবে আর পোলাওয়ের স্বাদটাকে একটা অন্য মাত্রা এনে দেবে। এবার ছোট ছোট টুকরো করে কাটা ফলগুলোকে ভেজে নেব। দিচ্ছি একটা মিডিয়াম সাইজের অ্যাপেল ছোট ছোট টুকরো করে কাটা। আর দিচ্ছি 1 মুঠো বা 10 থেকে 15টা টুকরো করে কাটা আনারস। ফলগুলো ভেজে নিলে এগুলোর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর ফ্রুটগুলো পুরো ক্যারামেলাইজড হয়ে যাবে আর ফ্রুটের গন্ধটাও ঘিয়ের মধ্যে ইনফিউজড হয়ে যাবে। দেখুন, ফলগুলো হালকা বাদামি হয়ে গেছে, ফলগুলো ভাজা হয়ে গেছে। এবারে একই ঘিয়ের মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো বড় এলাচ, এটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। 4টে ছোট এলাচ, 8টা মতো লবঙ্গ, দিচ্ছি দারুচিনি আর 1/4 টিস্পুন শাহি জিরা। এটা কিন্তু নর্মাল জিরে নয়, এটা শাহি জিরা, একটু পাতলা হয়। এবার দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা গুঁড়ো, 1/2 টিস্পুন মৌরি গুঁড়ো দিলাম। এই আদা আর মৌরি গুঁড়ো ট্র্যাডিশনালি ব্যবহার করা হয় কাশ্মীরে, কিন্তু না থাকলে কাঁচা পেস্টও দিতে পারে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। আমি দিয়েছি 250 গ্রামের মতো, প্রায় 1.5 কাপ। চাল ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলা আর ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি 1 টিস্পুন নুন। চালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না চালটা ট্রান্সলুসেন্ট হয়ে আসে। এবার দিচ্ছি জাফরান ভেজানো দুধ 1 কাপ। জাফরান হলো কাশ্মীরি পোলাওয়ের অন্যতম ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, তাই এটা দিতেই হবে। দুধ দিলে পোলাওয়ের মধ্যে একটা স্মুথনেস আসে, খেতে খুব ভালো লাগে। এবার একটা কথা বলে রাখি, যে কাপে মাপে চাল নেবেন সেই কাপে লিকুইডটা মেপে নেবেন। দুধ আর জল মিশিয়ে যত কাপ চাল নেবেন তার ডবল লিকুইড দেবেন। আর হ্যাঁ,
এই লিকুইড অবস্থায় নুনটা সঠিকের থেকে অবশ্যই কিছুটা বেশি হবে, তা না হলে যখন পোলাওটা পুরো রেডি হয়ে যাবে তখন নুনটা ঠিকঠাক লাগবে না। তাই নুনটা এই সময় একটু বেশি দিতে হয়। এবার এই অবস্থায় ঢাকনা দিয়ে হাই ফ্লেমে একদম 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পর দেখুন লিকুইডটা প্রায় শুকিয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, এটা অপশনাল। এবার দিয়ে দেবো ভেজে রাখা ফ্রুটসগুলো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 20 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম। এই সময় একদম খোলা যাবে না। 20 মিনিট পর দেখুন অলমোস্ট রেডি হয়ে গেছে পোলাও। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিছু বেরেস্তা। এই বেরেস্তা দিলে পোলাওয়ের কালারটাও চেঞ্জ হবে আর একটা পোলাওয়ের মধ্যে মিষ্টি ভাব আসবে, তাই বেরেস্তাটা দেওয়া কিন্তু খুব জরুরি। তবে এরপর আমরা দেব ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট দমে বসিয়ে রাখছি। এই টাইমটা কিন্তু নির্ভর করবে চালের এজের ওপর। নতুন চাল হলে 5 মিনিট লাগবে আর পুরনো হলে 10 মিনিট লেগে যায়। 5 মিনিট পর দেখুন ঝরঝরে কাশ্মীরি পোলাও রেডি হয়ে গেছে। এবার পোলাওটা এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে, দারুণ সুন্দর গন্ধ বার হচ্ছে। তবে সমস্ত রেসিপির রান্না টেস্টের সাথে সেটিকে সার্ভ করার জন্য ডেকোরেশনটা একটা বড় পার্ট। তাই আমিও এই কাশ্মীরি পোলাও সার্ভ করার জন্য সেটাকে কাশ্মীরি স্টাইলে ডেকোরেট করে নিচ্ছি। বোলের মধ্যে এই পোলাওটাকে ডেকোরেট করার জন্য আমি উপর থেকে চিজ গ্রেট করে দিচ্ছি। দিচ্ছি ফ্রাইড ড্রাই ফ্রুটস আর আপেল ও আনারসের টুকরো। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু চেরি আর বেদানা। আর দিচ্ছি কিছু খোসা ছাড়ানো পেস্তা। দেখুন কি রাজকীয় লাগছে ডিশটা। বন্ধুরা রিকোয়েস্ট করব আপনারা প্লিজ বাড়িতে ডিশটা ট্রাই করুন, খুব খুব ভালো লাগবে। কাশ্মীরি পোলাও কিন্তু একদম পারফেক্ট হবেই কথা দিলাম। উপর থেকে পুদিনা দিয়ে সাজিয়ে দিলাম। এই কাশ্মীরি পোলাওয়ের সাথে সার্ভ করুন এই অথেন্টিক কাশ্মীরি পনির চামন কারি। তবে এর রেসিপিটা দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান। এই শীতে বানিয়ে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট লাইক আমাদেরকে উৎসাহী করে নতুন নতুন ভিডিও বানাতে। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।